জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আপনাদের আমি বলেছিলাম কৃষ্ণ কালী মায়ের মন্দিরে রোজের কিছু কিছু আপডেট আপনাদের দিতে থাকব। আজও আমি কিছু নতুন তথ্য নিয়ে চলে এসেছি। আমি লিপসিং মিঠু, আমার চ্যানেলে জানাই সবাইকে আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি আপনাদের বলতে চলেছি সেটা একদিকে আমাদের জন্য খুশির খবর, আবার অন্যদিকে একটু কষ্টের। আমি আমার ভিডিওর মাধ্যমে সবটাই আপনাদের জানাবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা কমেন্ট করে জানান কেমন হয়েছে ভিডিও বা কোন তথ্যটি আপনি ঠিক মতো জানতে পারলেন, সেটা শুনে আমার খুব ভালো লাগে। আপনাদের কমেন্ট পেলে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুনত্ব। মা যেটা বলবেন সাথে সাথেই আপডেট পেয়ে যাবেন আমার ভিডিওর মাধ্যমে। মঙ্গলা মা আর আমাদের কৃষ্ণ কালী মাকে কে না ভালোবাসে। আচ্ছা, এবার আমি মূল বিষয়ে আসি। তবে নতুন বন্ধুরা যারা আছেন, নতুন আপডেট পাওয়ার জন্য আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। কারণ কি, নতুন কিছু আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে হবে, না হলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে না নতুন কি আপডেট এলো। নতুন কিছু শেয়ার করার সাথে সাথেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মঙ্গলা মাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি জানি অনেকের মনে অনেক প্রশ্ন আছে মঙ্গলা মাকে নিয়ে। আপনারা যারা মনের ভেতর শত প্রশ্নের পাহাড় নিয়ে বসে আছেন, সে সকল বন্ধুরা আমার কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি কৃষ্ণকালী মায়ের কৃপায় চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর সঠিক দিতে। এবার বলি সেই দুটি খবর কি খবর, যেগুলির জন্য আপনারা আগ্রহের সাথে বসে আছেন যে আমি কখন বলবো ওই দুটি খবরের কথা। যেটা একটা হলো খুশির খবর আর একটা হলো কষ্টের। একটা কষ্ট কি, মা যখন মন্দিরে আসেন মাকে লাখো লাখো কথা বলতে হয়, লক্ষ লক্ষ কথা বলতে হয় ভক্তদের সাথে। আর ভক্তদের পরিমাণ দিনে দিনে বেড়েই চলেছে। আর মাকে অনেক কষ্ট করতে হয় সারা দিনে, সব সময় ভক্তদের সাথে কথা বলা, রোগী দেখা, ত্রিশূল ছোঁয়ানো, এই সব করতে হয়। তাই জন্য মা ক্লান্ত হয়ে পড়েছিলেন। আগের ভিডিওয় আপনাদের বলেইছিলাম মা ত্রিশূল ছোঁয়াচ্ছেন না, মা রোগী দেখছেন না। কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তের পরিমাণ এত বেড়ে গেছে, ভিড়ে ঠাসাঠাসি। তার মধ্যে মা অসুস্থ, মা তো শুয়ে থাকতে পারেন না। মা তো ক্লান্ত হলেও মাকে সকল ভক্তদের মঙ্গল কামনায় মা উঠে দাঁড়ালেন। যখন মা আজকে পুজোয় বসেছিলেন, পুজো করতে করতে মা অনেক কান্না করেছেন কৃষ্ণকালী মায়ের কাছে। মা আরও বলেছেন, কৃষ্ণকালী মায়ের হাতটা যখন তৈরি হলো তখন যে মিস্ত্রি তৈরি করছিল সে ফোন করে বলেছিল যে মায়ের হাত কখনো বাঁকা হচ্ছে না, সোজাই থেকে যাচ্ছে। তাই এই কারণে মা দিতে এসেছে, কিছু নিতে আসেনি। মঙ্গলা মাও সবাইকে দিতে এসেছে, শুধু কিছু নেওয়ার জন্য আসেনি। তো আজকে সেই সুখবরটা তো আপনাদের জানাই। সেই সুখবরটা হলো 2025 সালের 6ই মার্চ আজকের পর থেকে ত্রিশূল ছোঁয়ানো আবার হবে। মা কৃষ্ণকালী মায়ের কাছ থেকে ত্রিশূলটা চেয়ে নিয়েছেন, যেটাতে তিনি হাত দিচ্ছিলেন না কিছুদিন আগে পর্যন্ত। 6/3/2025 তারিখ থেকে মঙ্গলা মা আবার ভক্ত দেখছেন এবং মায়ের আধ্যাত্মিক শক্তি, ক্ষমতা, প্রবল ত্রিশূল ভক্তদের কপালেও ছোঁয়াচ্ছেন। এটা সত্যি খুশির খবর, অনেক খুশির খবর। অনেক ভক্ত এই ত্রিশূলের ছোঁয়ায় কঠিন রোগের হাত থেকে মুক্তি পেয়েছে। তার জলযান্ত্র প্রমাণ আছে, মন্দিরে আসলেই আপনারা দেখতে পাবেন নিজের চোখে। বন্ধুরা, ওই যে দেখছেন ত্রিশূলের মাথায় কাপড় জড়ানো হয়ে আছে, এর পিছনেও একটা কারণ আছে। মঙ্গলা মা যখন আগে ত্রিশূলটি হাতে নিতেন তখন কোনো চেলি কাপড় বাঁধা থাকতো না। আপনারা বলবেন তাহলে এখন কেন বাঁধা হলো চেলি কাপড়? কারণটা তাহলে বলি। আমি বা আপনি যেই পুজো দিতে যান না কেন, আমরা সবাই চাই মঙ্গলা মায়ের কাছে আগে পৌঁছনোর, আর মঙ্গলা মায়ের কাছ থেকে ত্রিশূলের ছোঁয়াটা যেন আমি আগেই পাই। এর ফলে প্রচুর ভিড়ের সৃষ্টি হয় মঙ্গলা মায়ের সামনে। অনেকে বাচ্চাদেরকেও নিয়ে যান,
অনেক বয়স্করাও যান, সবাই ভিড়ে ঠেলাঠেলি করতে থাকে। তাড়াহুড়োর মধ্যে বাচ্চাটা যে কোলে আছে সেটাই কখনো মনে থাকে না মায়ের। তো সেই বাচ্চার যদি ওই ত্রিশূলের ছোঁয়া পেতে গিয়ে কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে দোষটা কার হবে? নিশ্চয়ই আপনার না। আমাদের মঙ্গলা মায়ের মন্দিরে এসেছেন যেহেতু, তাহলে দোষটা হবে আমাদের মঙ্গলা মায়ের। তো আমরা কেউই চাইবো না কারো ক্ষতি সাধন করতে। মঙ্গলা মা এসেছেন সবার মঙ্গল কামনা করতে। সেখানে কারো ক্ষতি যাতে না হয় সেই কারণে আমাদের মঙ্গলা মা ত্রিশূলের মাথায় লাল চেলি কাপড় বেঁধে দিয়েছেন। শুধুমাত্র ভক্তদের চিন্তাতেই আমাদের মঙ্গলা মা সবসময় মগ্ন। কোনটা করলে ভক্তের ভালো হবে, কোনটা করলে ভক্তের ভালো হবে না, সেই চিন্তায় মগ্ন থাকেন। ওখানে মন্দিরের চত্বরে এখন রোদ্দুরের জন্য, গ্রীষ্মকাল যেহেতু গরম প্রচুর, তো তার জন্যও ব্যবস্থা করা হয়েছে। ত্রিপল দিয়ে ঘেরা হয়েছে, বাঁশ দিয়ে ভক্তদের ভালোভাবে যাতে লাইন করে আসতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। অনেক রকম সুব্যবস্থা করে দিয়েছেন আমাদের মঙ্গলা মা। তবে মঙ্গলা মা কোনো দিন আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে কিচ্ছু চাননি, শুধু চেয়েছেন একটা মন্দির তৈরি করতে। সেটা যদি আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা হয়, অবশ্যই সেটা হয়ে যাবে। তো সবাইকে আমি এটাই বলবো, যদি মনে কোনো প্রশ্ন থাকে, দ্বিধা থাকে, তাহলে মন্দিরে আসুন, মন্দিরে এসে মায়ের দর্শন করে যান। সবাই ভক্তি ভরে বলুন একবার, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।